না চালু চালু হয়ে গেছে ও আর ও ছড়া পোনাও দিছে তো বদল কই দিছে এই পাশে না সরে না স্যার হ্যাঁ সরে আছে লাইটিং চলে যান একদম ভিতরে রায় তুলবো না একটু বন্ধু দাঁড়াও যখন বলবো তখন শুরু করো তোমরা একদম জাগরুক বাবা একদম শেষ কথা এই জিনিসের অভাব ছিল ঠিক আছে আর আশা করতে ছাড়া যেটা আমার ছেলে কাজল দিলাম কথা ছিল লাইভ দিয়ে রাখছে মানে হ্যাঁ তো গ্রুপে মা বাবা উঠাবো এই মা বাবা মোটরসাইকেলে সবাই আলোচনা করতে আসছে রবিকের বাইরে বিয়ে প্রোগ্রাম লাইভ আছে মানে তোর মেটাতে কি আছে সেই সময় আসবে মা বাবা মোটরসাইকেলে রবি ওর বাসায় বিয়ের প্রোগ্রাম করতেছে সাড়ে চলে যাচ্ছে মাস্টার ওর কাটবি ও নিচে আরে লেটস স্টার্ট বিসমিল্লাহ শুরু করে ওই আমার নাম মাথা শুরু করে এত ক্ষুদ্র করে না না টাইম যেটা বলে ফেলছি মানে বারবার কথা তো চেঞ্জ করবো না 15 বলছি 15 শুরু করবো হ্যালো হ্যালো মাইক্রোফোন চেক হ্যালো সবার উপর অনুরোধ থাকবে সবাই কথা বলবে কিন্তু একজনের পর একজন কথা চলাকালীন আর একজন ওই সময় কথা না বলি পর্যায়ক্রমে একজন শেষ হবে আর একজন বললে সুশৃঙ্খলতা ভালো থাকবে সুন্দর অনুষ্ঠান হবে নাম কই আলিম নামে আছে দেখ আলিম তুই পরে করে এটা তুই ওটা শেষ করে আচ্ছা এবার আমাদের সামনে আমরা স্টার্ট করবো আমাদের প্রোগ্রাম প্রফেশনালি মানে কথার মাঝখানে কথা হবে না আলিম লেটস স্টার্ট মানে সূরা দিয়ে আচ্ছা আমরা বলো কিসের এর স্পিকার দরকার বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله العظيم Thank you. হ্যালো আমরা আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে আমরা স্টার্ট করি সবাই দাঁড়ায় শ্রদ্ধা প্রদর্শন
কাছে দাও ব্রিটিশ আমার প্রেজেন্টেশনটা শুরু করে দেবো। লাইভ ভিডিও আপনাদের কেউ নেই? আলিম কিছু নিলি বাবু বাবু নমিনির নাম কেমন আছে নমিনির নাম কেমন রিপোর্ট আমার তো মাথা পেয়ে সৃষ্টি কোন থেকে দেবো হ্যাঁ আমার মনে হয় খালি বলা কইলে কোনো সময় বুঝতে হবে। ওই লাইন তো অন্ধকার হয়ে গেল। দেখা যায় না লাইন আসলে লাইন থেকে এটাই করে। আমি যেটু থ্যাঙ্কস সবার জন্য, সবার স্পেশাল থ্যাঙ্কস আসার জন্য। মানে আমরা তো 50 জন মেম্বার, সবাই আসতে পারিনি বিভিন্ন কারণে, হয়তো বা কারো পার্সোনাল কারণ আছে। নাম্বারটা দিয়ে থ্যাংক ইউ সবার আসার জন্য। এটা আমি পরে জানাচ্ছি। এটা শেষ করার পরে লাইট অন করে কভার করব। আমরা ধরো জানুয়ারিতে স্টার্ট করছিলাম, তো অলমোস্ট আমাদের 11 মাস হয়ে গেছে। ডিসেম্বরে আমাদের অ্যানুয়াল জিলার মিটিংটা করার কথা ছিল, তো আসলে নির্বাচনের কারণে 30 তারিখ আসতে করার, ডিসেম্বর যেহেতু খুব একটা সুইটেবল টাইম না, এর জন্য আমরা 30 তারিখে নিয়েছি। তো আমরা আসলে কিছু চিন্তা ভাবনা একটু আসলে গর্বিত হয়ে গেছে, কিছু কনফিউশন তৈরি হয়েছে আমাদের ভিতরে। আসলে অনেকে কথা বলতেছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমার প্রেজেন্টেশন আমি চেষ্টা করবো আসলে যে আমাদের লক্ষ্য আর উদ্দেশ্যটাই মেইন আমি ফোকাস করার চেষ্টা করতে, এখানে কী কী প্রবলেম ফেস করতেছি এই ব্যাপারগুলো নিয়ে মোটামুটি আলোচনা করা। আসলে ওখানে যদি তুমি একটা লোগোটা স্পেশালি আমি মানে ইন্টেনশনালি ক্রিয়েট করছি। দেখো গোল একটা কিলো দেখতেছো না, সবাই তীরটা কিন্তু ওই জায়গা মারতেছে, কিন্তু
তো আমাদের টিপটা ওই যেখানে এক একজন একভাবে মারতেছে, তো ওই গোল চিহ্নের জায়গায় যখন ইয়েলো চিহ্ন যদি সবাই 64 জন আসতে পারবো, আমার প্রজেক্টটা সাকসেস হবে, আমাদের প্রজেক্টটা সাকসেস হবে। আন্টিলি কিন্তু এভাবে মানে সাকসেস আমরা হবো না যদি আমরা এক একজন এক একভাবে চিন্তা করি। তো কি কি জিনিস আছে আমার, মানে যেসব নিয়ে ডিসকাশন করবো, ফার্স্ট হচ্ছে গোলস অ্যান্ড অবজেক্টিভস, যেটা নিয়ে মেইন প্রবলেম আমরা কি করতে যাচ্ছি। ম্যাক্সিমামই আমি শুনতেছি, এখনো শোনা যায় যে আমরা কি করব আমরা জানি না, মানে কি ক্লিয়ার না আর কি। মানে জানুয়ারিতে যেটা প্রেজেন্টেশন করে দিয়ে গেছিলাম, মানে অক্টোবর 9 হবে বোধহয়, তো ওইখান থেকে বেরোয় যায় সেটা অনেকভাবে চিন্তা ভাবনা করতে মেইন ফোকাসটার থেকে আমরা সরে গেছি। তো আজকে মেইন জিনিসটাই আমার মানে এটা করা আর কি, এই জিনিসটা যেন সবাই আজকের পরের থেকে যাতে এটা নিয়ে কোনো কনফিউশন করি না, মানে যে আমি আমার লক্ষ্য উদ্দেশ্য কি এটা নিয়ে আমি জানি না। যদি কোশ্চেন থাকে তোমরা আমার থামাইতে পারো, মানে ওদের প্রেজেন্টেশনের মানে মধ্যেও তোমরা থামাই কোশ্চেন করতে পারো যে এই জায়গাটা আমি ক্লিয়ার হয়নি, এই জায়গাটা আমার একটু বুঝাই দেবো। তোমরা ওইখানে কোশ্চেন করতে পারো। সেকেন্ড টপিক আলাপ করা হলো হোয়াট প্রবলেম ডু ওল্ডার পিপল ফেস ইন বাংলাদেশ। যেহেতু প্ল্যান ফর 50 ওল্ডার পিপল নিয়ে আমরা 50 বছরের পরে নিয়ে আমরা কাজ করতেছি, তো ওই পিপলগুলো কি কি বাংলাদেশ আসলে ফেস করে ওইটা নিয়ে আসলে দেখাবো আমি, যে আসলে তুমি আগে থেকে চিন্তা করতেছো না, তুমি স্ট্রং আছো এখনো, তোমার এখন মনে হচ্ছে না, কিন্তু এগুলো তোমাকে ফেস করতে হবে। বন্ধু 95 কি করতে চায়, তুমি এখান থেকে কি বেনিফিট পাবা, আমাদের কি কি প্রবলেম আছে সামনে আগায় যাবে, আমরা কিভাবে প্রবলেমগুলো ওভারকাম করতে পারি, আমাদের এই মুহূর্তে কত সেভিংস হয়েছে, অ্যাকশন প্ল্যান ফর 2019 এ আমি কিছু রাখিনি, এটা ডিসকাশনের পরে কিছু করা আমার ওপিনিয়ন আছে, কিন্তু আমি তোমাদের ওপিনিয়নের মাধ্যমে আমি এখানে অ্যাকশন প্ল্যানে সেট করব 2000 আপাতত ইয়ার বাই ইয়ার রাখবো। একটা জিনিস কথা বলে একটা ক্লিয়ার করে রাখি, মানে 10 ইয়ার্স এ প্ল্যান করতেছি না, 10 ইয়ার্স এ প্ল্যান করলে পরে এখনই 10 ইয়ার্স এ প্ল্যান করলে হবে না, যেটা করতে হবে আমার ইয়ার বাই ইয়ার রাখতে হবে। 2018 শেষ, লেটস থিঙ্ক অ্যাবাউট 2019 এ আসলে আমরা 2020 নিয়ে আলাপ করি। এত অ্যাডভান্স আগে মানে কখন কি হয় বলা যায় না, তো একটা ইয়ার নিয়ে আমরা আলোচনা করি। আমাদের মেইন গোল হচ্ছে কি, আমাদের দুইটা লোকের বয়স্ক লোকের দুইটা ছবি রয়েছে, দুজনের মুখে হাসি আছে, তো এই বয়সটাতে যাতে আমরা একটা হাসি খুশির মাধ্যমে থাকতে পারি, দিস ইজ দ্য মেইন অবজেক্টিভ আমাদের এই প্রজেক্টটা, মানে আমার যে থিঙ্কিংটা। ফিনান্সিয়াল অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি হোয়েন উই উইল বি ওল্ডার পিপল। আমরা যখন বয়স হয়ে যাবে, আমার বয়স যখন 55-60 হয়ে যাবে, তখন আমরা এই প্রজেক্ট থেকে কিছু বেনিফিট, ফিনান্সিয়াল বেনিফিট পাবো এবং কিছু সোশ্যাল সিকিউরিটি আমার এই প্রজেক্টটা দেবে আমাকে। এটা হচ্ছে মেইন অবজেক্টিভ। সেকেন্ড অবজেক্টিভ আসো, সেকেন্ড অবজেক্টিভটা হচ্ছে ফুলফিল আওয়ার চ্যারিটি রোল। সবাই কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, সবার সামাজিক কিছু কাজ করতে চায়, কেউ দান খয়রাত করতে চায়, বিভিন্ন এখানে তো অনেকগুলো আছে, ধরো চ্যারিটি আছে, হেল্প আছে, গিভিং আছে, অনেক ধরনের কিছু আছে, চ্যারিটির ভিতরে অনেক রকমের জিনিস আছে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড গোল। ফার্স্ট গোল হচ্ছে আমার যে মেম্বারগুলো, আমরা 64 মেম্বার আছি, এই 64 মেম্বারসের একটা বয়স যখন হয়ে যাবে, এখান থেকে একটা বেনিফিট পাবো আমরা, ফিনান্সিয়াল বেনিফিট, এবং তার যে সামাজিক যে সিকিউরিটি দরকার ওই সময়তে ওইটা ইনশিওর করা। দিস ইজ আওয়ার ফার্স্ট অবজেক্টিভ। কার কোনো কোশ্চেন আছে কি এখানে, মানে লক্ষ্য উদ্দেশ্য সম্বন্ধে? মানে আমি ক্লিয়ার না, এখন অনেক আগে আবার রিপিট করবো। মানে আমি চাচ্ছি না যে গোল এবং অবজেক্টিভ নিয়ে ফার্দার কোনো কোশ্চেন আছে আমাদের ভিতরে। প্রেজেন্টেশন দিয়ে দেব। না আমি কোশ্চেন করে আসছি, মানে যদি থাকে আমি ক্লিয়ার করে আমি একটু বলি, থাকবে, হ্যাঁ হ্যাঁ তবে এই জায়গা থেকে তুমি এখন এই অবসরগত চিন্তা করতে পারতেছি। আচ্ছা ওকে। এর থেকে বেটার হলো যে আমাকে এটা প্রিন্ট করতে পারি কিনা। এই যে তুমি যে এটা তৈরি করছো, প্রশ্ন তৈরি করছো, প্রশ্নটা তৈরি করে যদি আমরা একটা প্রিন্ট কপি নিতে পারতাম, তাহলে সেই এটা তো মেসেঞ্জারে থাকবে, ফেসবুকে থাকবে, এভরিথিং থাকবে, সব জায়গায় পোস্ট করা যায়। না আমি চাচ্ছি ওটা না, তোমার এই যে জিনিসগুলো বুঝাই দিচ্ছি, এইগুলো লক্ষ্য উদ্দেশ্য মেইন তোমাদের, আমি রাজবাড়ি থেকে মেইন যে আমার 11 বছরের এক্সপিরিয়েন্স, মেইন কথাগুলো আমি বুঝতেছি হচ্ছে যে আমি এটার লক্ষ্য উদ্দেশ্য। তো এটা নিয়ে আমার স্পেশালি এইটা নিয়ে কি কারণ, এখানে আমরা যারা উপস্থিত আছি এইটা নিয়ে কোনো কোশ্চেন আছে, লক্ষ্য আর উদ্দেশ্য।
Anybody? You can ask the question. তাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাব। কারো কোনো কোশ্চেন নেই? না, প্রশ্ন আছে, লক্ষ্য Okay. উদ্দেশ্য কি তুমি ক্লিয়ার করো। লক্ষ্য উদ্দেশ্য ছিল আমাদের কিভাবে লক্ষ্য- যাবো ওইটাই বলো। লক্ষ্য উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য হলো যখন তোমার বয়স 50 এর পরে যাবে, 55 60 হয়ে যাবে, তোমার প্রজেক্ট থেকে আমাদের প্রজেক্টটা এমন ভাবে করা হবে যে একটা এই 10 বছরে কিছু একটা জমবে, এখান থেকে কিছু একটা লাভ হবে, ওইখানে থেকে এসে তোমাকে কিছু বেনিফিট দেওয়া হবে। কিভাবে লাভ হবে? আমি আসলে আমি একটু খোলাখুলি বলি, সবার অনেক হয়তো চুপচাপ আছে, কিন্তু আমি একটু খোলাখুলি বলি, যদি কেউ বলছে বলতে পারে। না না, বলা উচিত, আমি তো প্রশ্ন করছিলাম। কথা না বলেই তো যে বাসায় চলে যাও, তারপরে যে টিম লিডারদের বলো যে আমার উদ্দেশ্য কি। আচ্ছা, আমরা একটু যেহেতু এটা ওপেন মিটিং, Open যার meeting মনে discuss যা করবো। আছে আমরা একজন কথা বললে আরেকজন বলবো না, যে 2019 বলবে তারটা শেষ হওয়ার পরে আরেকজন বলবো, Right. এজন্য সবাই আমরা বলবো। 2019টা আমরা ফ্রেশ স্টার্ট করব, যেখানে আমাদের ভিতরে কোনো 64 জন মেম্বারের কোনো দ্বিমত থাকবেন না, ওই ইয়েলো মার্কটা নিয়ে আমরা টার্গেট করে কাজ করব। তো রাসেলের আনসার দিয়ে আমি প্রজেক্ট আমরা করছিলাম যে আমরা একটা প্ল্যান ছিল, একটা ফার্ম হাউসের প্ল্যানিং ছিল, ফার্ম হাউসের এক্সপ্লেনেশন করে দেবো, আরো একটা ডায়াগনস্টিক সেন্টার, এরকম একটা লাভজনক কিছু করার চিন্তা ভাবনা ছিল। তো এখান থেকে কিছু জিনিস বাড়াবে আমরা, ঠিক আছে, ওইখান থেকে আমরা ফিনান্সিয়াল বেনিফিট দেবো, ঠিক আছে। আর ডিটেলসে গেলে আরো 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 কথা আসবে। আমি নেক্সট স্লাইডে চলে গেলাম। আমাদের দেশে বয়স্ক লোকজন কি কি প্রবলেম ফেস করে? তুমি স্ট্রং আছো ভাই, তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করতেছো না, নোবডি ক্যান কেয়ার। আমার তো বয়স অনেক, মানে 40, আমার কোনো ব্যাপার না, তো কিন্তু এগুলো প্রবলেম ফেস করতে হবে। তুমি কোনো প্রবলেম ফেস করবা। কেউ কেউ চাকরি করে রিটায়ারমেন্টে যাবে, ইনকাম কমে যাবে, ফিক্স ইনকাম থাকে না, ফিজিক্যালি আনফিট হয়ে যাবে, মানে কাজ করার ক্ষমতাটা তোমার থাকবে না। কারো কারো হয়তো বা লোন থেকে যাবে, তুমি লোন করে গেছো, লোন করার তখন পে করার হয়তো বা অ্যাবিলিটি থাকবে না তোমার। আর আমাদের দেশে কোনো বয়স্ক লোকদের জন্য কোনো সোশ্যাল সিকিউরিটি এখনো আমাদের সরকার তৈরি করেনি, এটাও একটা প্রবলেম, এটা ইকোনমিক প্রবলেম। নেক্সট প্রবলেমটা হচ্ছে ইলনেস, বিভিন্ন টাইপের তোমার শারীরিক সমস্যা তৈরি হবে, ঠিক আছে। এখান থেকে বন্ধু 95 তোমাদের জন্য কিছু করার চেষ্টা করবে, যাতে তোমরা এই প্রবলেমগুলো যতটুকু সামর্থ্য থাকবে ততটুকু মাধ্যমে তোমাদের সাপোর্ট দেওয়া যায়। ইমোশনাল প্রবলেম তৈরি হবে কি হচ্ছে হলো ফ্যামিলি মেম্বার্সরা এক এক দিকে এক এক চলে যাবে, আপনার খেয়াল ম্যাক্সিমাম এখন রাখতেছে না, পেপারে মাঝে মাঝে শুনতে সন্তান বাপরে মারতেছে, মাঝে মাঝে এরকম শুনতেছে আবল তাবল নিউজ। তো একসাথে যদি আমরা থাকি, তো আমার সন্তানও জানবে যে আমার সাথে এরকম কিছু লোকজন আছে, আমার সাথে সাবধানে কথা বলবে, আমার সাথে মানে অন্য লোকের মতো আচরণ আমার ফ্যামিলি মেম্বারও করতে পারবে না। নেক্সট যেটা আছে, সরি, ফ্যামিলি তো বার্ডেন সবারই হয়েছে, তো আমার তো সবারই এখানে এমন কোনো লোক নেই যে তার কোনো ফ্যামিলি বার্ডেন নেই, সবারই একটা ফ্যামিলি বার্ডেন থাকে। তো যদি একটা কিছু ফিনান্সিয়াল আমি আমার শেষ টাইমেও যদি কিছু একটা প্রজেক্ট থেকে আমি পাই, আমার বার্ডেনগুলো আমি হয়তো কমাইতে পারবো। হোয়াট বন্ধু ওয়ান্স, বন্ধু 95 আমরা কি করতে যাচ্ছি, ঠিক আছে। যেহেতু বয়স নিয়ে কথা বলতেছি, বন্ধু 95 ক্যান গিভ সাম ফিনান্সিয়াল সাপোর্ট অন ওল্ডার এজ। আমাদের যখন বয়স হবে, আমরা এখান থেকে আমাদের মেম্বারদের কিছু ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। বন্ধু 95 ক্যান কাউন্সিলিং উইথ দ্য ফ্যামিলি মেম্বার্স টু ইনশিওর দেয়ার ওয়েল বিং। মানে কারো যদি ধরো কোনো মেম্বারের ফ্যামিলিতে যদি কোনো প্রবলেম হচ্ছে তার ফ্যামিলি দ্বারা, আমরা যাই সেটা তার ফ্যামিলির কাউন্সিলিং করার চেষ্টা করবো, ওনার সাথে আপনারা এরকম, ওর সাথে আপনারা এরকম করতেছেন, ইউনিটি হয়। বন্ধু 95 ক্যান অ্যাওয়ার অ্যান্ড মোটিভেট দ্য ইটালি প্রবলেম। আমরা আমাদের মেম্বারদের মোটিভেট এবং অ্যাওয়ার করার চেষ্টা করতেছি যে কি কি প্রবলেম হয় ইন অ্যাডভান্স। আমরা রিক্রিয়েশন ফ্যাসিলিটিস অ্যান্ড ইউজারেস, আমরা কিন্তু রিক্রিয়েশনের ব্যবস্থা করবো আমাদের মেম্বারদের জন্য, কারণ রিক্রিয়েশন সবাই কাজ করো, সবাই কিন্তু রিক্রিয়েশন দরকার, বিশেষ করে শরীর অনেক রিক্রিয়েশন খোঁজে, ও অনেক ব্যস্ত থাকে, কিন্তু সবার এখানে একটা মেন্টাল রিক্রিয়েশন সবারই দরকার আছে। You will not feel loneliness on our older age. আমাদের যখন বয়স হয়ে যাবে, কিন্তু তোমার অনেক ফ্রেন্ড থাকবে, তোমার একাকিত্বে ভোগ বানাবে। Your future generation will also get benefit from the
প্রজেক্ট, আমাদের এটা মানে পরের যে প্রজন্মটাও আছে আমাদের ওটার থেকেও বেনিফিট পাবে এখান থেকে। তোমার মানসিক স্পিডটা বেড়ে যাবে, তোমার ফ্যামিলি তোমার রেসপেক্ট করবে। এটা আমি বলে ফেলছি, ডাবল করে। আর হোয়াট ইজ দ্য প্রবলেম নাও লুক ফর, সামনের দিকে আগাইতে কি প্রবলেম ফেস করতেছি, দিস ইজ ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে আমি আমার যে আমি ইসি মেম্বারদের থেকে শুনে প্লাস মেম্বারদের থেকে এই প্রবলেমগুলো ফেস করতেছি সামনের দিকে আগাই দেওয়ার জন্য। উই আর লুকিং ফর ইমিডিয়েট রেজাল্ট। মানে আমি 500 টাকা করে দিচ্ছি, আমি নেক্সট মান্থ থেকে কিছু চাইতেছি। আসলে কি 500 টাকা দিয়ে সেটা বছরে 6200 টাকা দিয়ে নেক্সট ইয়ার কিছু আশা করতে পারো? কেউ কি আসলে বলতে পারবো 6200 টাকা ইনভেস্ট করলাম, আমার নেক্সট মান্থ থেকে নেক্সট ইয়ার থেকে আমার কিছু দিবা? ইজ পসিবল? ইজ ইম্পসিবল। বাংলাদেশের পার্সপেক্টিভে আমার পার ডে খরচ দিয়ে হয়তো বা কাউকে 100 টাকা 200 টাকার সিগারেট খেতে হলো, পার ডে দিতে হবে। ইমিডিয়েট রেজাল্ট আসলে এখানে আমি দিতে পারবো না, কেউ দিতে পারবো না। আমরা যারা আছি ইমিডিয়েট রেজাল্ট প্লিজ খুঁজো না এখানে। এটা একটা লং টার্ম প্ল্যান, তোমার একটু ধৈর্য ধরতে হবে এখানে। তুমি ইমিডিয়েট রেজাল্ট প্লিজ আপাতত স্টার্ট করো। উই আর নট ক্লিয়ার অ্যাবাউট আওয়ার প্রজেক্ট গোলস অ্যান্ড অবজেক্টিভ। প্রথমে যেটা বলতেছিলাম যে কারো কারো ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আছে, আমি কি করতে যাচ্ছি এটার ভিতরে, এটা অনেক ডিরেকশন আশা করি আমি যারা যারা ছিল ওদের আমি ক্লিয়ার করতে পারছি যে আমাদের কি গোল অ্যান্ড অবজেক্টিভ। প্রজেক্ট লং টাইম ইজ অ্যানাদার প্রবলেম। এটা একটা 10 বছর দীর্ঘমেয়াদী প্ল্যান, এটা অনেকের ভিতরে একটা ডাউট যে আসলে কি সাকসেস হবে। আরেকটা প্রবলেম হচ্ছে আমরা আসলে এখন আমাদের রেজলিউশন যেটা সংবিধান বলি ওটা ফিক্স করতে পারি না। এর জন্যই এত কথাবার্তা, এত মানে ইসি মেম্বার এতদিন থাকবে, অমুক চেঞ্জ হবে, এইসব কথাবার্তা হচ্ছে। এটা আমাদের প্রবলেম, আমরা এটা এখনো তৈরি করতে পারি না। দিস ইজ আমার মধ্যে এই চারটা হচ্ছে মেইন প্রবলেম আমরা ফেস করতেছি। এর মধ্যে কিভাবে ওভার করা যায়? We need to clear our goals and objective after this year. মোটামুটি আমি জানি না কতটুকু ক্লিয়ার করতে পারলাম। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে মেম্বারের কিংবা আদার্স যারা ইসি মেম্বার আছে, তোমরা যারা উপস্থিত আছো বন্ধুদেরকে ক্লিয়ার করার চেষ্টা করো। কথা আছে না বলো, ইসি মেম্বার থেকে আগে বলো, পরে সাধারণ বন্ধুরা বলো। আচ্ছা আমি শেষ করি। অ্যাভয়েড শর্ট টাইম বেনিফিটস। শর্ট টাইম বেনিফিটটা একটু অ্যাভয়েড করলে মনে হয় আমার জন্য আগাইতে খুব সুবিধা হবে আমাদের জন্য। এটা হচ্ছে 29 নভেম্বরের টোটাল সেভিংস আমাদের দাঁড়ায় হচ্ছে 3,14,939.97 টাকা। এই একটা স্টেটমেন্ট দেখাবো তোমাদের আমি। এই স্টেটমেন্টে স্কলার টাকা দিচ্ছে একটু দরকার আমি বলি। হ্যাঁ এটা দিয়ে করা যাবে বন্ধু, করা যাবে আমার অলমোস্ট শেষ প্রায়। হ্যাঁ মানে সবাই বেশি সময় নেবো না তোমাদের। আমি মানে পার্সেন্ট যাচ্ছি না, যাচ্ছি না, অনেক সময় লাগবে। পানি বোতল পানি কিনে বাবুকে পানি দাও। টোটাল ডিপোজিট হচ্ছে তোমার 3 লাখ টাকা। আমার কাছে ডিসেম্বর পর্যন্ত, আমি স্টেটমেন্ট তৈরি করছি ডিসেম্বর পর্যন্ত। হ্যাঁ অ্যাডভান্স করা আছে আমার কাছে, মানে দিলে কত হবে আর কি। আমার ডিসেম্বরে টিল টু নাও প্লাস হচ্ছে, দেখো অনেকের এরকম ব্যালেন্স আছে। আমি বাই পার্সেন্ট যাচ্ছি না, প্লিজ না বাই পার্সেন্ট যাচ্ছি না, জিনিসটা দৃষ্টিকোণ দেখায়, এর জন্য বাই পার্সেন্ট যাচ্ছি না আমি। আমাদের আরো 95,977 টাকা ডিপোজিট করতে হবে, বাকি আছে ঠিক আছে। তো এটা যদি হয় 2000 সবাই যদি 64 আমাদের মেম্বার সবাই যদি আমরা 6,200 টাকা করে দিই, আমাদের ইয়ারলি ডিপোজিট দাঁড়াবে 3,96,800 টাকা, বেসড অন 500 টাকা পার মান্থ।
এবং 200 টাকা মেম্বার ফি দিতে হবে। ঠিক আছে, এটা আমি ইসি মেম্বারদের মেল করে দেবো। হ্যাঁ, মানে অনেক কিছু করছি, আসলে তোমরা কেউ দেখো না। আমাদের মেইল আইডি আছে, ফেসবুক গ্রুপ তো আগে ছিল, ফেসবুক পেজ করছি একটা, আমাদের বারবার বলার পরে কেউ লাইক দিচ্ছ না। মানে এখানে রেগুলার আপডেটগুলো দেই, মিটিং এর আপডেট, সব আপডেটগুলো এই জায়গায় থাকে। ওই যে ও বলতেছিল না প্রিন্ট আউট করে দেওয়ার কথা, এভরিথিং উইল বি দেয়ার। ঠিক আছে, সবাই কম বেশি ফেসবুক কিন্তু ইউজ করে, কিন্তু আসলে মানে তোমার নিজের জিনিস, তুমি একটা লাইক দেওয়ার পরে ইউজ করো, মনে করো। আমি অনেকবার বলছি, তো ওই যে ফেসবুক পেজ, ওইখানে কাইন্ডলি একটা লাইক দিয়ে দেবো, তো ওইখানে যারা যারা ইউজ করো ফেসবুক, আপডেটগুলো পাওয়া হয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্টও আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুব কম মেম্বার ইউজ করে, তো এটার ব্যাপারে আর বললাম না। আর এই পর্যন্ত যা করছি তার একটা ভিডিও বানাইছি, ওর একটা ছোট্ট একটা ভিডিও আমাদের এই পর্যন্ত যা করছি।
অ্যাকশন প্ল্যান ফর 2019 আমরা ডিসকাশনের পরে ফিক্স করব সবাই মিলে, হ্যাঁ? লাইটটা জ্বালা যায়, লাইটটা জ্বালা যায়। তো অডিয়েন্স পুল ফার্স্ট, অডিয়েন্স থেকে পেজটা দিয়ে দিস ওটা শুরু করো ওইগুলো তোমরা দেখো ভাই, যার যার দায়িত্ব দিতে আমারই দৃশ্য করো। চলতেছে তো লাইভ, আই থিঙ্ক লাইভ ইজ গোয়িং অন। একটা বড় ধন্যবাদ রুবেল বাবু, সেটা হলো যে এই সুন্দর একটা ভিডিও ক্লিপ তৈরি করার জন্য আমরা সবাই একসঙ্গে হাততালি দেব। এটাই আমাদের বড় প্রাপ্তি। অ্যাকচুয়ালি আসলে বাবুর সঙ্গে আমি একমত যে এই যে উদ্যোগটা নেওয়ার পরে এটা আমাদের অনেক বড় প্রাপ্তি। এই যে আমরা একসঙ্গে ছিলাম, একসঙ্গে একটা প্রোগ্রাম করছি, তার প্রত্যেকটা ছবি সহ থেকে যেটা পড়ে থেকে এর বড় প্রাপ্তি আমাদের নাই। আজ আসছি কাল নাই, কে থাকবো না জানি না, কয়দিন থাকবো জানি না, এইগুলো সে থেকে যাবে। কি পাবো প্ল্যান, সেটা আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা গ্রহণ করছি। ওর কি অনেক ভালো লাগছে, অনেক সুন্দর করছে। আসলে আমরাও চাই যে বৃদ্ধ বয়সে মানুষ জীবন একটা চাকরি সার্ভিস জীবন শেষ করার পরে তারা বলবো শেষ করে দেয়, একবার শেষ করে দেবো, শেষ হবে না তো সরি বন্ধুরা। তো এটা খুব একটা ভালো লাগার বিষয় যে আমরা সুন্দর একটা অবস্থানে যে তৈরি মানে আসতে পারছি, আমরা যে বসতে পারছি। আজ এখানে যে 25 জন আমরা আজকে সমবেত হয়েছি, টোটাল মেম্বার আমাদের 64 জন। এই 64 জন থেকে হয়তো বা আর পারবে না, যেটা আমরা ডিসিশন নিয়ে ফেলছি তো মনে হয় নাকি না পারবে, আর যদি বাড়ে সেটাও আমাদের পরবর্তী চিন্তা আসতে পারবে। তবে দুইটা জিনিসই খুব ভালো লাগছে। এখন আমাদের একটা মানে বয়সের শেষের দিকে আমরা কি করব, এটা যে আমরা এখন থেকে ভাবতেছি, এবং আমাদের থেকে আরো অ্যাডভান্স 4G 5G 6G 7G হলো আমাদের ওয়েল আরেকবার হাততালি। আর হচ্ছে যেটা আমরা ভাবি নেই, ভাবতেছি না, সেটা কিন্তু ভাবছি, এটা ওর জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত। কেন ও এই যে প্ল্যানটা যে করছে, আসলে এই প্ল্যানটা কিন্তু হুট করে আমাকে বলতে আমার সম্ভব না। মাথা কিন্তু লোহা ছাড়া সকালবেলা খাবার লোহা 5 কেজি, কিন্তু ও বিজনেসের পরেও মানে আসলে মানে প্রশংসা শুধু না বলে না। আচ্ছা সেটা হচ্ছে যে এই দুটো প্ল্যান যে করছে ভালো লাগছে। এখন কথা ও যেটা বলছিল শেষের কথায়, ম্যারেজ ডিমেরিটসটা কি, এই যে শুরু হয়ে গেছে কিছু লোক ইসে চেঞ্জ করো, বরাবর থাকবে না, মেয়াদ কাল 2 বছর করো, 3 বছর করো, ঠিক আছে, নির্বাচনী ইস্তেহার ঘোষণা করো, শুরু হয়ে গেছে দল। এই যে সামনে ইন ফিউচার ইনশাআল্লাহ আরো বাড়াবে, সেটা কমবে না, এটা কোনো জানি না। তবে আমার কথা হলো যে আমরা এটা বাড়াইতে চাই না, বাড়বে ছাড়া কমবে না বলছিল, মানে বাড়বে এরকম না, মানে ইনশাআল্লাহ আমরা বাড়াইতে চাচ্ছি না, এটা জন্য না বাড়ে। কারণ এখানে কে আছে, আমরাই তো পড়ালেখা করছি একসঙ্গে, খাইছি একসঙ্গে, ঘুরছি একসঙ্গে, সেই বন্ধুই কে দায়িত্ব পালন করতেছে, সেখানে অ্যাপ্রিসিয়েট করা উচিত আমাদের যে ও আমাদের দায়িত্ব পালন করতেছে। তো এখন আমরা যে প্ল্যান করছি, এখানে আর্টিফিশিয়াল দেখলাম, সেগুলো আমার নিজেরও একটা দুর্বলতা আছে, আমার নিজেরও কিছু টাকা ডিউ আছে। কেন ওই 500 টাকা করে অবশ্যই বেড়ে পড়ে থাকে, স্যার আইতে দিয়ে দিচ্ছিল না, এরকম ডিউ হয়ে গেছে। তা এই ডিউটা আমাদের করলে পরে আসলে আমাদের জন্য একটু লজ্জাস্কর। আমার মনে হয় যে যদি কারো 2-4 মাস ডিউ থাকে, সেটা আমরা বছর শেষে এসে অ্যাডজাস্ট করে ফেলতে উচিত। ইনশাল্লাহ আমরা আশা রাখি যে এটা তোমরা হয়তো ওই সেপ্টেম্বরের কথা আমি বলে ফেলছি, কিন্তু যেটা চোখে পড়ছে সেটা বললাম যে আমরা ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে চিন্তা করবো যে যাদের ডিউটা আছে আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো। আপনি এটা বলেন। আচ্ছা, আর না সবাই তাই, আমরা সবাই দিলে সবাই উৎসব হবে, আমি আগামীকাল ঠিক পে করে দিচ্ছি, এরকম হলে আরো বেটার। প্রেশার দরকার প্রেশার দরকার নেই, আমরা ডিসেম্বরের মধ্যে আমি দিলাম, জানতে চাইনি, আপনি বলছেন তো দিয়ে দিলাম। তাহলে পরে কি হবে, আমাদের জিনিসটা সুন্দর হবে, কারণ পরিষ্কার কথা না বলে আবার দোস্ত সমস্যা হবে। কারণ তুমি ডিল করে যাচ্ছ, আমি ডিল করে যাচ্ছি, না আমারটা দিয়ে শুরু করছি, আমার ডিল হয়তো আমার দুর্বলতা, আমি যাইতে পারিনি ব্যাংকে 500 টাকা করে আসতে পারে, 3000 টাকা করে দেবো, চিন্তাটা দেবো। তো এই চিন্তাটা হয়তো আগে করছে, আগে করে নেই, তো ঠিক আছে, এটা আলহামদুলিল্লাহ অবশ্যই দিয়ে দেবো। এখন বাকি আমার কোনো কোশ্চেন নাই, যেটুকু জানার বোঝা ছিল, শেষ পর্যন্ত কি করবো অনেক প্ল্যান, ইনশাআল্লাহ এর মধ্যে আরো অনেক কিছু পাওয়া যাবে। পরবর্তীতে কারো প্রশ্ন থাকে বলার জন্য আমি এটাকে আহ্বান করতেছি। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ করবেন হোসেন, কোন ডাক্তার এটা কো এলাকায় সব ডাক্তার হিসেবে এলাকায় টুকটাক সেবা দেয়, কোন চিকিৎসক হিসেবে সদর হাসপাতালে আছি। যাই হোক, তা এখানে অনেক কিছু সুন্দর জিনিস আছে, পছন্দ হইলে রূপেরকে ধন্যবাদ। তা আমি
2-3টে প্রস্তাব রাখবো আগামী ভবিষ্যতের জন্য। এই বিষয়ে পূর্বে আলোচনা হয়েছে বা সিদ্ধান্ত নিয়ে আছে কিনা তাও জানা নাই। প্রস্তাব যদি প্রস্তাব পছন্দ হয় বা সব রেকর্ড হয়ে যাচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার মতো হয়ে থাকে তাহলে পরে ভোট যেটা সিদ্ধান্ত নেবে ভালো কথা। প্রস্তাব যদি পছন্দ মতো হবে না আসলে ভালো কিনা কোন আলোচনা সাপেক্ষে বুঝলেন, আলোচনা সাপেক্ষে প্রস্তাবটা পরে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে কিনা প্রস্তাব লিখে দেবো। ডেফিনেটলি প্রস্তাব দাও। প্রস্তাব অবশ্যই দিতে পারবে। সব রেকর্ড হয়ে যাচ্ছে, রেকর্ড হওয়ার জন্য সব করে তোমার আমি শুনতেছি পরে অ্যানালাইসিস হবে। বলো প্রস্তাব প্রস্তাব প্রথম প্রস্তাব মানে লিখিত লিখতেছি না কিন্তু ভিডিও আকারে থাকতেছে। প্রথম প্রস্তাব হলো সাপোজ ধরি আমরা প্রত্যেকে মাসে 10 টাকা করে দিচ্ছি। তাহলে প্লিজ হ্যাঁ প্লিজ। ধরি আমরা প্রত্যেকে মাসে 10 টাকা করে দিচ্ছি, জি এক জায়গায় জমা হচ্ছে। জি। আচ্ছা, এই 10 টাকা ভবিষ্যতে এক সময় একটু বড় হবে, আমরা একটা কিছু করার চিন্তা করতেছি। হুম। এর থেকে বিনিয়োগ দিয়ে কিছু আনা যায় কিনা, এই জি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য, মূল থিম আর কি। আচ্ছা, এখন প্রস্তাবটা এরকম, প্রত্যেকে 10 টাকা করে দিচ্ছি, এই 10 টাকার সাথে আর 2 টাকা যোগ করে 12 টাকা দেওয়া যায় কিনা, আর এই 2 টাকার ভবিষ্যৎ যাবে কি, এই হলো আমার কাজ। এই 2 টাকা হবে, আমি প্রস্তাবটা চেষ্টা করি, এই 2 টাকা যার যার ব্যক্তিগত অবস্থানে থাকবে। এই 2 টাকা হলো আলিমের 2 টাকা, এই 2 টাকা শুধু আলিমের। একটা সময় অনেক বছর পর এই 2 টাকা শুধু আলিমেরই থাকবে এককভাবে। ওই 10 টাকা বিভিন্ন খাতে ব্যয় হবে, বিনিয়োগ হবে, আয় আসবে, কিন্তু এই 2 টাকা কোনো ধরনের ব্যয় হবে না। এই 2 টাকা যেমন সরকারি চাকরি করি, সিপিএফ রাখি আমরা জমা, বেতন থেকে প্রতিমাসে কাটতে রাখি, এরকম একটা সিস্টেম আর কি। এই 2 টাকা কোনো খাতে কোনো জায়গায় পাওয়া যায় না। একদম আমরা এক জায়গা থেকে একটা ব্যবসার ক্ষেত্রে আমরা 30 লক্ষ টাকা বিনিয়োগ করলাম, আমাদের মোট ফান্ড থেকে 30 লাখ টাকা বিনিয়োগ কাজে লাগলাম, কিন্তু ওখানে 10 টাকা করে দিতে হারে 10 টাকা হারে 30 লক্ষ টাকা আমরা জমা করলাম, একটা কাজে দিলাম, কিন্তু এই 2 টাকা ওইটা আলাদা, প্রত্যেকের অ্যাকাউন্টে থাকবে ওই 2 টাকা আলাদা। ওই 2 টাকা পরে এসে ওইখানে ওই 2 টাকা করে যে টাকা জমা হয় পুরো তার ব্যক্তিগত দিতে হবে, ব্যক্তিগত ওইটা কোনো এর ভিতরে ঢুকবে না। এই ফুল ফিগার সাথে হিসাব নেই, যাদের পার্সোনাল হিসাব থাকবে ওইটা হিসাব থেকে আলাদা। এটা একটা প্রস্তাব, আলাদা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যায় কিনা আগামী। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো? আচ্ছা, আরেকটা প্রস্তাব হলো এই প্রোগ্রাম চলাকালীন যত বছর আল্লাহ রাখে জি চলবে চালু। আচ্ছা, এই চলাকালীন যদি কোনো সদস্য গুরুতর কোনো অসুস্থ হয়ে থাকে, গুরুতর অসুস্থ, তার কিডনি নষ্ট হয়ে গেছে, ক্যান্সার আক্রান্ত হয়েছে, অনেক ধরনের আছে, গুরুতর অসুস্থ অবস্থায় আমাদের প্রতিষ্ঠানের ফান্ড থেকে তার কোনো আর্থিক সহযোগিতা দেওয়া যায় কিনা, সিদ্ধান্ত গ্রহণ করে রাখা যায় কিনা। এটার অ্যানসার আমি এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে, এটার অ্যানসার হ্যাঁ? বলে যাক না, এটার অ্যানসার এখনই দিয়ে দিই, ক্লিয়ার করে দিই এটা। আমাদের যে অ্যাকাউন্টটা আছে, ঠিক আছে, সেভিংস আছে, এখান থেকে আমরা 1 টাকা খরচ করবো না। আমাদের ডেফিনেটলি আমরা আমাদের বন্ধুদের হেল্প করবো, ঠিক আছে। সাপোজ একটা এক্সাম্পল দিই, শরীফ ওর এক নেইবরের একটা প্রবলেম হয়েছিল, ও বলছিল যে একটু বলে দে কিংবা ই করে দে, আমাদের ফ্রেন্ড থেকে কিছু help করা যায়, ঠিক আছে। তো ওরকম করে আমরা মানে আমাদের একটা কাজ আছে চ্যারিটি, আমরা ধরো ওটার জন্য ওই যে প্রবলেমটা আছে ওইটার জন্য আমরা আলাদাভাবে একটা ফান্ড আলাদাভাবে দিয়ে যাবে, সেটা ছেড়ে দেবে, যে 1000 পাবে, যে 2000 পাবে, যে 5000 পাবে। আমরা আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের যে সেভিংস হবে ওটা আমরা 1 টাকা কাজ করবো না, আনটিল আমরা যে আমাদের যে মেইন প্রজেক্টটা আছে ফিনান্সিয়াল বেনিফিট দেবো আমাদেরকে, ওইটা থেকে আমরা কোনো টাকা খরচ করতে পারছি না। এটা উপস্থিত কালেকশন। জি আরেকটা হলো সচেতন অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, সে কোনো প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা পাবে কিনা। তার নমিনি আছে, আজকে নমিনি দেখবা যে নমিনির নাম লিখে দিছো, ঠিক আছে। তো নমিনি যদি কন্টিনিউ করে যায় আমাদের সাথে, সে মেম্বার হিসেবেই থাকবে আমাদের। আর নমিনি যদি টাকা রিটার্ন দিয়ে দিতে চাই, আমরা নমিনির টাকা রিটার্ন দিয়ে দেবো। তা ঠিক আছে, একটু সংযোগ করি। এক ব্যক্তি মারা গেছে, তার জমাকৃত টাকা ছিল 90,000। ওকে, সেম প্রতিষ্ঠান 4 বছর 90,000 তার ব্যক্তিগত জমা আছে, নমিনি করে দেখি স্ত্রীকে, স্ত্রী যোগাযোগ থাকলো, যোগাযোগ করা হলো, তা 90,000 টাকা হিসাবে পাওয়া গেল। তা এই 90,000 দিয়ে অনেকদিন এখানে অবস্থান করছে বা বিনিয়োগ গেছে, এই 90,000 ছাড়াও কোনো বেনিফিট স্ত্রী পাবে কিনা। আমরা চেষ্টা করব ওই সময় উপস্থিত আমরা যে আমাদের কমিটি থাকবে, যে ডেফিনেটলি এক্সপায়ার করবে, ওর জন্য আমরা স্পেশাল কিছু করার চেষ্টা করবো তার ফ্যামিলির জন্য। তার মূল জমাকৃত হলে বাতিল ডেফিনেটলি ওটা আমাদের একটা টার্গেট থাকবে। ওইটা আমি এখন কোনো ডিসিশন দেওয়া যাবে না এটার ব্যাপারে। যখন সিচুয়েশনটা অ্যারাইজ হবে তখন আমরা যে কারেন্ট কমিটি থাকবে ওইটাই আমরা তখন ডিসিশন নেব। মানে এটা এখন কোনো ডিসিশন আসলে নেওয়া বলা যাচ্ছে না। অবস্থার উপর ডেফিনেটলি আমাদের টার্গেটই তো ওয়েলফেয়ার, মেম্বারদের ওয়েলফেয়ার, তার ফ্যামিলির ওয়েলফেয়ার। আচ্ছা
তোমার শেষ হয়েছে? থ্যাংক ইউ। এনি আদার কোশ্চেন? মেম্বারদের থেকে আর কোনো কোশ্চেন আছে কারো? তোমরা করো। আর কোনো মতামত, ওপিনিয়ন, কোশ্চেন, এনি গাইড? বাবু, লেট কামার। রাসেল, কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নাই? বেশ কয়েকবার কাজল, ওপিনিয়ন দিতে গেছিল আপনি পরে। ওকে। কালি, হ্যাঁ? বাবু দাঁড়ায় গেল বন্ধু। তোমার বাচ্চা ওয়ারিশ তো থাকবেই। বৈধ ওয়ারিশ কে থাকে? ছেলেরা থাকে না? আমরা খুদে তাকে দিয়ে দেবো। মানে যার মেম্বারের একটা টাকা কোনোভাবে তসরুপ করা হবে না, তার ফ্যামিলি, তার ওয়ারিশ তাকে দিয়ে দেওয়া হবে। মানে তার চলে গেছে যে তার টাকাটা আমরা অন্যভাবে ইউজ করছি, কেউ নতুন মেম্বার যেন কোনোভাবে ভুলে যায় না, মানে এরকম মনে করো না যে আমি চলে যাচ্ছি বলে আমার টাকা শেষ হয়ে যাবে, এরকম না। আমরা তার ফ্যামিলির কাছে তার টাকাটা রিটার্ন করে দেবো এবং তার ফ্যামিলি থেকে যাতে কোনো আরো কিছু ভালো করা যায় কিনা চেষ্টা থাকতে হবে। হ্যাঁ বলো কোনটা? এমন কি সামনে এটা কিন্তু ক্লিয়ার না, আমি কিন্তু ক্লিয়ার বুঝি না যে পজিশন থেকে আমি কিছু করতে যাচ্ছি আসলে এটাতে আমাদের বেনিফিট আসবে। আর এই যে টাকাটা যে জমতেছে সেই টাকাটা কোথায় কোন খাতে খাটতেছে কিনা এবং ব্যাংকে থাকতেছে কিনা এগুলো কিন্তু ক্লিয়ার না। হ্যাঁ এটাই আর কি। ওকে, তোমার শেষ হয়েছে? হ্যাঁ আচ্ছা, 10 বছরের একটা প্ল্যান তো আমরা আগে দিয়ে রাখছিলাম, ওইটার থেকে আপাতত যেহেতু বিভিন্ন কোশ্চেন আছে, অনেক মতামত আসছে যে কেউ হসপিটাল বলতেছে, কেউ বলতেছে ডায়াগনস্টিক সেন্টার। তো আমরা ইয়ার বাই ইয়ার আগে দেখেছি। যেমন আজকে বলতেছিলাম যে 2019 এখন করা হয়েছে, টাকাগুলো জমতেছে, আমাদের টাকাগুলো জমতেছে। 1 তারিখে, জানুয়ারির 1 তারিখে আমরা এফডিআর করতেছি অথবা সঞ্চয়পত্র করতেছি। যে টাকাটা প্রজেক্ট স্টার্ট হওয়ার আগে 0% রিস্কে যাবো, আমার এর আগে আমি বলছিলাম যে যেখানে 0% রিস্ক আছে ওই জায়গাটায় শুধু টাকা ইনভেস্ট হবে। যেখানে আমার যদি 2% 1% রিস্ক থাকে যায়, আমি প্রজেক্টে যাবো না। তো সঞ্চয়পত্র আছে, এফডিআর আছে। ইসি মেম্বার অলরেডি ফিক্স করে ফেলছে যে কোথায় করলে ভালো হয়, তো ওরা আরো এক্সপ্লেন দিতে পারবে এই ব্যাপারটাতে। আমরা আপাতত কোনো ইনভেস্টমেন্ট করতেছি না, অনলি ইনভেস্টমেন্ট যেখানে আমাদের সিকিউরিটি 100% আছে। আর কোনো কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ। আর কোনো মেম্বারের কোনো কোশ্চেন? একটা প্রশ্নটা হচ্ছিল 3 বছর সিকিউরিটির ব্যাপারে আমার কোনো টেনশন নেই, মাথা ব্যথা নেই। ওকে, সভাপতি সমস্যা নেই। কিন্তু আমার প্রস্তাব রেখে যাচ্ছে কি, বড় একটা ফিগার না হওয়া পর্যন্ত আমরা যেন সিদ্ধান্ত ব্যস্ত না হওয়া করি যে ব্যবসা করা শুরু করে টাকা ও টাকা, ঠিক আছে? আর ব্যবসা তো সহজ না, ওটা নিয়ে তো এতক্ষণ আলাপ হলো। টাকা থাকলে ব্যবসা টাকা করা তো সহজ না, জানতে হবে। ওটা নিয়ে তো আলাপ হলো। আপাতত আমরা কিছু স্টার্ট করবো। ধৈর্য ধরি, তোমার কোশ্চেনটারই কোশ্চেন করছিলাম। ধৈর্য ধরি। শেষ তোমার শেষ করবেন? হ্যাঁ, 3 বছর না কত বছর আমরা একটা টাইম দিছিলাম না? 3 বছর ওইটার থেকে আসলে আমরা ওইটি রাখছি নাকি সর আমরা তোমরা ওই যে আপটুডেট থাকো না তো, তুমি 20 সালে রাইট এটাই না, ওইটা বন্ধু একটু ঝামেলা হয়েছে। আচ্ছা। ঝামেলাটা হয়েছে কি, মেসেঞ্জারে থাকলে তুমি আপটুডেট থাকা, ওই মানে Messenger মেসেঞ্জার use ইউজ করো না, এই জন্য তোমার ঝামেলাটা হয়েছে। ওইটা বেশ কিছু কোশ্চেন আসছিল মেম্বার থেকে, যারা অ্যাক্টিভ মেম্বার। তো ওইটার থেকে আমরা আপাতত ওইটা আমরা ইয়ারলি প্ল্যান করতে চাই। 2019 এ আমরা পাবো, 2019 এ ডিসিশন নেবো আমরা 2020 এ। ঠিক আছে? তো আপাতত আমাদের 3 ইয়ার্সের প্ল্যানটা নাই আমাদের স্টপে। আচ্ছা ঠিক আছে। আলিম, আমি বলছিলাম কি যে এবছর তো গেলই, জি। এক মাস আছে। তা যদি 2019 সাল থেকে জি, কেউ মনে করে যে 500 টাকা একক ধরে, দেখা গেল সে 2 একক দিল, 3 একক দিল, এভাবে যদি কেউ ইচ্ছা করে, সে 1 বছরেরটা পুরা দিয়ে দিতে পারে। আমাদের যে ইউএসএ ফ্রেন্ড আছে, অস্ট্রেলিয়ার ফ্রেন্ড আছে, ওরা পুরো 1 বছরেরটা একবারে দিয়ে দেয় জানুয়ারি। ইচ্ছা তোমার, মানে 2 ইউনিট 3 ইউনিট এরকম। এটা তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। কথাটা তুমি এখন বলছো শেয়ার ও দুইটা আমি একটা, হ্যাঁ, আমার ইচ্ছা আছে বা আকর্ষণ আছে, আমি দুইটা চালালাম। না, there is no option. Equal opportunity, একটা মেম্বার একটা অপরচুনিটি। আমি তো বসে করি হ্যাঁ সর্বপ্রথম উদ্দেশ্য আমরা 95 বন্ধু, আমরা কেন যেন কমার্শিয়ালে চলে যেতেছি। হ্যাঁ, আমার প্রথম উদ্দেশ্য আমরা 95 বন্ধু হবে, একত্রিত থাকবো। তারপরে একত্রিত থাকার যে আপনার ছবিটা দেখলাম, একদম আমাকে ইফতার পার্টি, আমাকে সব কিছু মিলে কিন্তু আমরা প্রথম কিন্তু বন্ধুরা আমরা একটা ইউনিটির ভিতর থাকবো।
তাহলে কিভাবে থাকবে আমরা এটা দিয়ে কিছু করা যায় কি তাহলে তারা নিম্নতম ধরা হয়েছে 500 টাকা চাঁদা হিসেবে নাকি জি এতে কিছু আউটপুট আসবে এটা হলো অনেক পরে আপাতত আমরা একটা ফান্ড ক্রিয়েট করতেছি আপাতত আমাদের সবাই আমাদের এই প্রতিষ্ঠান না থাকলেও আমার একটা বন্ধু অসুস্থ নেই আশা করি আমার সব আমি যদি অসুস্থ হই আশা করি আমার সব বন্ধু দেব আমাদের বর্তমান পরিস্থিতি প্রতিষ্ঠান ছাড়াও কিন্তু আমাদের আছে নাকি আছে না এই প্রতিষ্ঠান ছাড়াই আমাদের আছে তারপরেও এই প্রতিষ্ঠানও কিন্তু দেখছি 95 মানে প্রতিষ্ঠান ছাড়াও 95 প্রতিষ্ঠান কেন্দ্রিক 95 এর ভিতরে কি মত আছে না রুবেল না হ্যাঁ না। তাহলে এই জায়গা মূল ব্যাপার হলো না আমাদের বেঞ্চমার্ক কিন্তু 95 জাস্ট এটা ফরম্যাটের ভিতরে আনা জি একত্রিত থাকবে জাস্ট একটা ফরম্যাটের ভিতরে আনা ওই হলুদ কোডটা হলো 95 ওই হলুদ অপশনটা হচ্ছে 95 আমরা বুঝছি আর আমার মনে হয় যে ভিউটা প্রথমটাই হয়ে যাবে তারপরে কমার্শিয়াল বিদেশি ধরনের সব করতেছে তো কত ভবিষ্যতে একটা কিছু হইতে পারে হওয়ার চেষ্টা সবাই একমত হইলে হওয়ার চেষ্টা রুবেলের মাধ্যমে বানাইছে আমরা কিন্তু সমর্থন করছি নাকি কিন্তু সর্বোপরি আমাদের চিন্তা করে লাগবে আমরা দেখা বন্ধুদের মিলে একটা ইউনিটি তৈরি করছি সেই বন্ধু আমাদের আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আমার কথা শেষ এর ওকে এই আমরা প্রতি মাসে বাকি দিচ্ছি 500 থাকবে না বিদ্যুৎ দেবো ওটার ব্যাপারে তো আমরা ডিসিশন নেব আচ্ছা মেম্বারদের ব্যাপারে কোশ্চেন আছে আরো বলো এখানে যে আমার ফ্রেন্ড সার্কেল এখানে আমরা যেটা বুঝতেছি সেটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের মনে হচ্ছে যে আমরা খুব লাভের দিকে আগাইতে যাচ্ছি মানে এরকম একটা ব্যাপার যে আমরা বেশি লাভ করতেছি বাট আমি আমার প্রত্যেকটা বন্ধুকেই বলতে চাচ্ছি এইটাই যে এই যে আমরা যে ফ্রেন্ড সার্কেল এখানে বসছি এটি কিন্তু আমরা আগে কখনো বুঝতে পারিনি এই ইউনিটটা হয়েছে যদি আমরা বুঝতে পারতেছি দেন আমরা পরের অপশনে যাবো এই যে আজকে এই টাকা আমরা তো সবাই টাকা কামাই করি সবাই কিন্তু টাকা কামাই করতেছি বাট ওই অপশনে না যায় আমাদের চিন্তা করতে হবে যে আমরা যে সামাজিকভাবে বাস করতেছি এই সামাজিকতাটা আমরা রক্ষা করবো আমরা একে অপরের পাশে দাঁড়াবো আমরা ইউনিটি থাকবো এবং এই যে 10 বছরের যে টার্গেট 15 বছর 50 আপ আমাদের বয়স এখন 40 হয়েছে আরও 10 বছর পর আমরা প্ল্যান করবো যে আমাদের 10 বছর পর কী হবে বাট এই যে ক্ষুদ্র একটা ইনভেস্টমেন্ট আমাদের আছে এটার দিকে আমরা লক্ষ্য না করি এবং যেটা চলতেছে এটা অনেক ভালো চলতেছে আজকে আমি যে ফুটেজটা দেখলাম আই এম প্রাউড মানে আমি আমার নিজের কাছে গর্বিত মনে হচ্ছে যে আমরা ফ্রেন্ড সার্কেল করতে পারতেছি এবং কিছু ঢুকছে আমাদের মাথায় আমার ওই দিকে অপশনে না যাই যে আমাদের অনেক টাকার দরকার অনেক বেনিফিটের দরকার অনেক মানে বিজনেস পলিসিতে দেওয়ার দরকার এটা সবাই আমরা করি সবাই ব্যবসা বাণিজ্যের মধ্যে আছি অনেক ভালো আছি এইখানে আমরা আমার কাছে মনে হচ্ছে যে সামাজিকভাবে আমরা যাতে একটা জায়গায় ইউনিটি আমাদের 95 ব্যাস এটা যাতে আমরা হাইলাইটস করতে পারি এইটির উপরে অনেক বেশি জোর তার করতে হবে আদারওয়াইজ আমার কাছে মনে হয় যে অন্য সেকেন্ড কোনো অপশনে যাওয়ার দরকার নেই এই 95 ব্যাস অনেক বড় একটা সার্কেল অনেক বড় একটা মানে অ্যাচিভমেন্ট করবে এটা আমার চাওয়া আমার বন্ধু বান্ধবের কাছে এটাই আমার বলা থাকবে যে এই 95 ব্যাস যেন অনেক শক্তিশালী হয় সেটা খালি অর্থনৈতিক এখানে এই ইনভেস্টমেন্ট 10,000 5,000 3,000 2,000 2 বছর পর আর আরেকটা অপশন যেটা 3 বছরের টার্গেট ছিল ওইটা ঠিক আছে ওইটা ক্যান্সেল করে দিয়ে তোমরা পার ইয়ারলি এটা ইয়ারলি প্ল্যানটাই বেটার প্ল্যান যে সবাই বুঝুক যে না আসলে প্রতি ইয়ারে আমাদের এই ইনভেস্টমেন্টটা কেমন আসতেছে আমাদের সবার কেমন কি আছে না আছে এটা খুব বেটার অপশন আর সবচেয়ে যে বড় যে ব্যাপারটা যে 50 আমাদের টার্গেট কিন্তু 50 আমরা 50 বছর বাস করতে যেটা কিন্তু পরের কথা কিন্তু আমাদের টার্গেট কিন্তু 50-এর আগে কিছু নিয়ে এত আহামরি মাখামাখি করার দরকার নেই আমাদের টার্গেট থাকে কি যে আমরা সবাই ইউনিটি থাকবো এটাই আমার ঠিক আছে এবং এই যে ইসি মেম্বার এখানে একটা কথা আসছে যে ইসি মেম্বার কে থাকবে না আমাদের কিন্তু কিছুই ছিল না আমরা কিন্তু এখন এটা বলতে পারতেছি যে আমাদের কিছু ইসি মেম্বার আছে দিস ইজ দ্য পয়েন্ট এটি কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে ইসি মেম্বার হয়েছে 95 ব্যাস ইসি মেম্বার তৈরি করছে আই এম প্রাউড আমি এটা গর্বিত মনে করতেছি যে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে ইসি মেম্বার আছে যে আমার প্রবলেম হলে আমি বন্ধুর কাছে বলতে পারতেছি দোস্ত আমার এই হঠাৎ তুমি একটু দেখো একটু খেয়াল করো বা আমরা একটা জায়গায় ইউনিট হয়ে থাকতে পারি
এটা আমার কাছে মনে হয়েছে অনেক বড় একটা পাওয়া। এবং রুবেলের কাছে মানে আমি রুবেলের কাছে কৃতজ্ঞ যে আমরা আমাদের এক একজনভাবে চেষ্টা করছি, বাট এইভাবে কখনো হয় নাই। এইটাই যেন ধরে রাখা হয়, এই যে 50 পর্যন্ত যেন আমরা এটুকু ধরে রাখতে পারি, এটি আমার বলা বুঝতে হবে সবার কাছে। আমি এইটুকুই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মানে কথাটা খুবই ভালো লাগছে আর কি, মানে অনেক কোশ্চেন অ্যান্সার অনেক হয়ে গেছে। আমি বোধহয় মানে 8টার ভিতরে ক্লোজ করতে হবে। হ্যাঁ, আপনি অলরেডি হ্যাঁ আজকে বলতে চাই মেম্বার আরো বলবো আরো প্লিজ প্লিজ। আমি বারবার বলছি নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম বলো, ক্লিয়ার হবে। নো প্রবলেম। আলোকের কথাগুলো আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা 95 ব্যাস এই পালকে এই খবর থাকতে চাই না, সমগ্র রাজনীতি থাকতে চাই, সমগ্র রাজনীতির মধ্যে থাকতে চাই 95 পালকে এই আগুনের মধ্যে না, শুধু এই পালকে এই মধ্যে থাকবো না আমরা। ভালো সুন্দর পয়েন্ট দিয়েছেন, অনেক ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, আমরা আগামীতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করতে পারবো। আমরা ব্যানারের মাধ্যমে এইদিকে দিন নাও ইনশাআল্লাহ, আমরা ব্যানারের মাধ্যমে প্রেস ক্লাব সম্মেলন করবো ইনশাআল্লাহ। তারা একটা সামাজিক কর্মকাণ্ড মানুষের উন্নয়নে। আজকে তোমার সাথে আমি আরেকটু যোগ দিই। এই যে আজকে যে তুমি যে এই যে দেখলা, এই যে ও যে ভিডিওটা করছে, এটি কিন্তু অনেক মানে ভাবার বিষয়। কিন্তু পজিটিভ একটা এটি কিন্তু থিম যে আমরা ফ্রেন্ড সার্কেল এরকম একটা মানে মেমোরি নিছে যে সবাই দেখতে পারতেছে যে ওরা কি করছে, ওরা কি করতে পারে। এটাই কিন্তু পয়েন্ট, যে ওই লুকিংটা দেখলে বুঝতে পারবে মানুষ যে না ওরা ওদের মধ্যে ভালো কিছু আছে। যে একটা বন্ধু কিন্তু ছবিতে বাদ যায় না। দোস্ত আমার যদি আরো পিছনে আরো অনেকে আছে, যদি কারো কোনো মনে থাকে ধরো জেনারেল মিটিং তে 12,000 পর 12,000 মনে হবে যে এটা আসলে এদিকে সারা উচিত ছিল। যদি কারো মনে থাকে সময় কিন্তু আমার সময়ের বিষয়টা মাথায় রাখতে হবে। 8টার মধ্যে আমাদের যা আছে এখানে বল, কিন্তু কারোর মধ্যে যদি কোনো কিছু বলার থাকে, কোনো ক্ষোভ থাকে, 8টার মধ্যে তাহলে সবার মধ্যে একটা জিনিস বিরাজ করতে হবে যে আমরা 95 সার্কেল, আদারওয়াইজ কিছু না। এটা একটা বিজনেস জোন না, এটা মাথায় রাখতে হবে কিন্তু যে এটা কোনো বিজনেস না। 500 টাকা আসলে কিছু হয় না। আছে কোনো মতামত আছে? আর কোন মতামত ব্রাদার সিস্টার ও সিস্টার নেই? সাইড টক হবে না, সাইড টক হবে না। সবাই একটা জায়গায় থাকি, হ্যাঁ সবাই একটা জায়গায় থাকি, একজনের কথা শুনি, সাইড টকটা স্টপ করে দিই প্লিজ। হ্যাঁ প্লিজ। স্পেশালি আসলে তোমার ধন্যবাদ দিচ্ছি যে জিনিসটা তৈরি আর ধন্যবাদ দিলাম, তুমি কি রেখে চুপচাপ হয়ে গেছে। ধন্যবাদ বাবা। এটা যে আসছে এটা মাথায় ছিল না। তারপরে আমাদের যারাই মেম্বার বলো ম্যানেজিং কমিটি যারা আছে সবার উপরে আস্থা আছে, সবার সাথে আমিও একমত। শুধুমাত্র 95 একত্রিত হতেছে, তবে আমার ছোট্ট একটা মানে প্রস্তাব, সেটা হচ্ছিল কি এটা স্থায়ীভাবে মানে আইনগত কিছু ইয়ে থাকে, সেটা একটা ইউনিটি হোক, সংগঠন হোক, ইয়ে হোক, মানে পারমানেন্টভাবে যেটা করা, ওটা যেটা তুমি বললো যে গঠনতন্ত্র আমরা করতে পারিনি, 1 বছর হয়ে গেছে আমার মিটিং করতেছি, এটা যদি আর্লি করো আরো শক্তভাবে করলে তাহলে আর ইয়ে থাকবে না। তবে রাষ্ট্র আছে ডিসিশন মেকার, আমরা যে কোনো কিছু করবো না একদম 50 আগে যদি বেটার কিছু হয়ে যায় আলোচনা সম্পর্কে করতে পারছি না, ওরাই ডিসিশন এরকম হয়তো বা নিল, পরবর্তীতে আমার মিটিং আলোচনা না হলে মূল থিম 95 একত্রিত থাকবো, যেটা থাকবে এটি আমি একমত। এত টাকা দরকার নেই তেমন। ওকে, এনি ওয়ান কোশ্চেন, আর কোনো কোশ্চেন মেম্বার থেকে আর কোনো কোশ্চেন? কথা কি ঠিক আছে না? মাহমুদ মেম্বার নাকি ভালো কিছু বলবে মামা? না না আমার শুনলেই শেয়ার করো, কথা ভিতরে শেয়ার করো। মানে কি তবে মানে জিনিস না না জিনিসটা ভালো ভালো সেটাই তো মানি হিসেবে শেয়ার করো। হ্যাঁ সবার সাথে শেয়ার করা ঠিক আছে। আজকে সবার সাথে শেয়ার করে আমি জানি না, ওরা জানে না, মানে আমি জানতে চাই এটা বলো আমি মেম্বাররা জিনিসটা কিভাবে দেখতে। আচ্ছা বলো বলি সেটা হচ্ছে এরকম, মানে এই পর্যন্ত যত কথাগুলো শুনলাম আর কি, যারা হচ্ছে সদস্য থেকে হচ্ছে কথা নেওয়া হয়েছে, তাদের কথার হচ্ছে অ্যান্সার তো এখনই আমরা শুনবো নাকি? এটা তো আমরা একটা প্রস্তাব রাখছি, তাই তো? আচ্ছা এটাই আর কি, মানে আমি এই কথাটা এই জন্যই বললাম, আমরা শুধু মানে জানতে যাচ্ছি, কিন্তু কার কাছে জানতে যাচ্ছি? এই উত্তরগুলো কারা দেবে? মানে আমার মানে যে আমরা যে একটা দাবি রাখতেছি বা তোমার কাছে একটা জিনিস জানতেছি বা এই সদস্যদের কাছে, মানে এই বোর্ডে মানে কিভাবে প্রেজেন্ট করবা? হ্যাঁ, আমি আচ্ছা এটা কি কোশ্চেন শেষ? হ্যাঁ ঠিক আছে শেষ। এইখানে হলো 7 জন 8 জন ইসি মেম্বাররা, আমি দিয়ে আর কি 8 জন ইসি মেম্বার। হ্যাঁ ওর কথা অ্যানসার করি আমি, আর ওর answer দেখ আমি অ্যানসার করি, কাজল লাগবে না ওর জন্য। অনেক মিটিং আমি হ্যাঁ, তো আর কি
প্রত্যেকটা মেম্বারের সাথে 5 জন করে ট্যাগ করা আছে, তোর সাথে মানিক ট্যাগ করা আছে। তুই যেটা করবি, তোর কোনো কোশ্চেন মানিকের কাছে করবি যে আমার এই কোশ্চেন আমার এটা ভালো লাগতেছে না, এটা খারাপ লাগতেছে না, এটা তুমি বোর্ডে প্রেজেন্ট করো, ঠিক আছে? তোর মানিক করবে কি, আমাদের বোর্ডে প্রেজেন্ট করবে। আমরা তখন তোমার জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করবো যে এরকম একটা মেম্বার থেকে একটা প্রপোজাল আসছে, এটা করা যায় না। মানে ওইটাই আমি দেখতেছিলাম যে কেউ কোনো ইয়া করতেছে এই জন্য আমার কথা না, এটা কি মানে এরকম হচ্ছে তুই বলতেছিস সবাই নিয়ে না না মানে এখন দেখতেছিলাম তো যে দাবি রাখতেছে কিন্তু ইয়ে আসতেছে অ্যান্সার আসতেছে না। সলিউশন আসছে না, ওই সলিউশন দিয়ে দিচ্ছে। আর রুবেল একটা দিছিস মাত্র আরেকটা কথা ছিল? না, এটাই আর কোনো কোশ্চেন? না, না। এটাই ছিল তো কোশ্চেন, ওকে। আর কোনো কোশ্চেন? ওনার সময় কিন্তু খুব সংক্ষিপ্ত হবে। আচ্ছা, আমরা যদি মেম্বারদের মোটামুটি মামা তুমি কিছু করলে না, কিন্তু তুমি অলওয়েজ জুয়েল তোমার কথা আমি শুনি নাই, আমি পরিচয় হই না। অনুপম, আচ্ছা আমি নাম শুনছি, আমি সবার নাম জানি কিন্তু প্রেজেন্সি না। অপশনালি ছিলাম, আমি এখন ল্যাবে ফার্মাসিউটিক্যালে সিনিয়র হিসেবে আছি, রাজবাড়ি বাংশাবাড়ি। ওকে, উই আর গ্ল্যাড ইউ আর হিয়ার। অনেক বন্ধুরা আসলে আমরা জেলা স্কুলে পড়ছি, সেটা পড়তে অনেক বন্ধুরা আমাদের এখানে আসলে তুমি দূরের থেকে আসতো, এই জন্য তোমাকে স্পেশাল থ্যাঙ্কস। হ্যাঁ, কোন কোশ্চেনটা তুমি বলতে চাইছিলাম? আমার আসলে বলার তেমন কিছু নাই, শুনলাম ভালো লাগলো আর কি। এটা আমি সাথে থাকতে পারে আসলে বলবো এটাই। কাজল বোধহয় কিছু বলতে চাইছিল। হ্যাঁ বলো, বাজারে মানিক করে মানিক বলো না কেন তুমি? কথা বলতে থাকো। এই যে রেকর্ড, আমি রেকর্ড করে রাখতেছি, এর জন্য সব রেকর্ড। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। মিটিং আছে, মিটিং শেষ হয়ে গেল। আমাদের বন্ধু-বান্ধব একটা মিটিং আসতেছি। একটু জোরে বল। আমি যে সমস্যাগুলি দেখলাম, সমস্যা না সময় আমি একটু স্মরণ করবো। কথা বলার সময় স্থির থাকতে সন্দেহ শুরু। ওকে, আর দ্বিতীয়ত, এখানে যারা কর্মকর্তা আছে, আজকে শহরের সাথে কথা শোনা হয়। আসলে প্রতিষ্ঠানে সমস্যাগুলি কিন্তু আমরা ফেস করতে পারছি। আমি যেটুকু বুঝতে পারছি আর কি, যারা কর্মকর্তা আছে তাদের সাথে হয়তো কোনো বেশি সাধারণ সদস্যগুলি শেয়ার করছে। এই ধরনের সমস্যাগুলি মাঠ পর্যায় থেকে আসছে সেটা কিন্তু আমরা জানি না। আমরা কিন্তু এখানে জানাটা ক্লিয়ার না। যারা কর্মকর্তা থাকে সাধারণত একটা সংগঠন চালালে তারা এগুলো কি সমস্যা হচ্ছে সেগুলো করতে হয়। আমার মনে হয় যেহেতু এটা বড় পরিবেশে আমরা সে আলোচনাটা না করি, তবে দেশগুলো যেহেতু সমস্যাগুলি আসছে সেগুলো মনে হয় কিছুটা এখানে সমাধান বা কীভাবে কী করলে ভালো হয় সেগুলো আলোচনা কর্মকর্তা থেকে আসলে আমার মনে হয় একটু ক্লিয়ার হবে আমরা আর কি। তোমার যদি স্পেসিফিক করলে ভালো হয় আর কি। মানে তোমারটা স্পেসিফিক করো। আসলে এখন তোমারটা বলতে হবে। তুমি কি প্রবলেম ফেস করছো? আমি কোনো প্রবলেম ফেস করিনি রুবেলের সাথে। এটা শোরের সাথে আজকে জাস্ট পরিষদের বাসায় গেছিলাম, তখন জাস্ট আলোচনা। আসলে আমরা 500 টাকা দিচ্ছি, সামান্য টাকা, ওকে, একেবারে সামান্য। এই টাকায় কয় টাকায় জমা হয়েছে এক বছরে। এখনই আমরা কোনো ব্যবসা করবো, ইনভেস্ট করবো, সেরকম পরিস্থিতি কিন্তু হয়নি আমাদের, তাই না? আমি যেটা বলি 3 লাখ টাকায় কী ব্যবসা হয়, কী করা যায়? এখনই তো আমরা অনেকে চিন্তা করি বা মতামত দিই যে আমাদের এই টাকাটা এইভাবে ব্যাংকে রাখা থাকে, কিংবা আমরা কোনো জায়গায় ইনভেস্ট করি বা
পারি তাহলে তো আসলে আমাদের প্রজেক্টটা বা আমরা যে উদ্দেশ্য নিয়ে আগাচ্ছি সে জায়গায় বাধা হয়ে যায়। এইগুলো তো আসলে আমরা ফেস করতে পারবো না। যারা এখানে আছে তাদের কাছেই কিন্তু এই জিনিসগুলি তুলে ধরতেছে সাধারণ সদস্য। আসলে এই জায়গাটাই আমি ক্লিয়ার হয়েছি কি সমস্যাগুলি, কি ধরনের সমস্যাগুলি আসছে আমি কতটুকু সামান্য শুনতে পাচ্ছি সেইটুকু আমি আলোচনা করবো। তুমি কি পরে আসছো না নাকি মানে আজকে মিটিং এ না আমি আগে আসছি। মানে ওভারঅল যে আলোচনাগুলো করলাম আমি পাঁচগুলো আছে। মানে ক্লিয়ার হয় নাই মানে ওভারঅল এখন আমি তো শুনছি সে ক্লিয়ার হয়েছে মানে আমরা আলোচনা করে হয়তো শুনি। তোদের ইসি কমিটির আলোচনা হলে কি আলোচনা করলে আমি ক্লিয়ারটা বুঝতে পারবো। এই জন্য আমি এই কথাটাই বললাম মানে সমস্যাগুলো তো আমরা ফেস করতেছি। ওই দিন বলতে আছে যে সমস্যা থাকছে না, সমস্যা কি আমরা কিছু বাদে বলতেছে কি সমস্যা? না সমস্যা তো অলরেডি আমি দেখাই দিচ্ছি তো 4টা সমস্যা আছে। ইমিডিয়েট প্রফিট চাইতেছি, তাড়াতাড়ি আমরা কিছু করতে চাইতেছি, লক্ষ্য উদ্দেশ্য কি, সমস্যাগুলো তো আমি আবার বলছি না, আমরা তোমার ব্যাগে চলে গেলাম। আমি কিন্তু টোটাল জিনিসটা মানে তোমার প্রেজেন্টেশনে আমি যেটা দেখাই দিচ্ছি কারেন্ট প্রবলেমগুলো কি, এখন কি করলে এগুলো ওভারকাম করা যায়, তারপরে সামনে কি করবো এবং 2019 কি করবো এটাও কিন্তু বুঝাই দিচ্ছি। আমি ওকে আমার 3 লাখ টাকা হচ্ছে আমি ব্যবসা সুবিধা তোমাকে তুমি কি রেজাল্ট দিবে আমি যে পরামর্শ এটার জন্য আমরা একত্রিত হয়েছি আর কি। এবং এই টাকা দিয়ে আমরা একটা ব্যবসা অসুবিধা হয় পাই সেটা হয় না। একটা শুভের আর আমরা যখন আমরা তো কথার মধ্যে এগুলো যে আপনি আমরা করে দিয়েছি। আপনারা শুরু করুন। আর একটা প্রোগ্রাম সেটা হলো আবার যখন প্রোগ্রাম হবে জাতীয় সঙ্গীত হবে, তবে জাতীয় সঙ্গীতের সময় শিক্ষক হিসেবে আমি একটু গান এবং এটা শিখছি সবাই এইভাবে দাঁড়াবে। থ্যাংক ইউ শিক্ষা দেওয়ার জন্য কারণ আমরা জানতাম না। সবার থেকে শিক্ষা যাতে সমাজের জিনিস শিখে কাজলের কাছ থেকে আমরা কিছু শুনতে পাচ্ছি, আমাদের অল্প সবাই শেয়ার করতে। তো তুমি কিভাবে দেখতেছো, কিভাবে করলে ভালো হয়, তুমি আমাদের ভিতরে বিচক্ষণ, আমরা তোমার মানে একটা বিলিয়ন হিসেবে আমরা জানি মানে জিনিয়াস। তো আরো আসলে কি করলে ভালো হয়, আমরা কি ঠিক পথে আগাচ্ছি কিনা, আমরা কি ভুল করতেছি কিনা, ওভারঅল একটা মানে ওভারঅল একটা মানে তুমি ভিউ একটা যদি দাও আমাদের জন্য উপকার হবে। সামনে দিকে আগাইতে সামনে না চেষ্টা পাবো কি ওটা বুঝে চাই ঘুরাই তার দিকে পেছনে সামনে গেলে তো আবার এই লাগে নার্ভাস লাগে সবই আছে। না শোনা যাচ্ছে রুবেল এবং ইসি কমিটি যারা আছে তারা গত 1 বছর এবং 1 বছরের আগের থেকে রুবেল যা করতেছে এটা অসাধারণ একটা কাজ এবং রুবেল যে উদ্দেশ্য নিয়ে আসছে সেই উদ্দেশ্যটা আমার কাছে মনে হয় মহৎ উদ্দেশ্য। তার সাথে এটাও আমি যোগ করতে চাই, রুবেলের যে উদ্দেশ্যটা আমার কাছে মনে হয় আমি এভাবে বুঝতে পারছি কমপ্লিটলি নন প্রফিটেবল, এখানে কোনো প্রফিট আসবে না, 100% প্রফিট ফ্রি। এটা কি হতে পারে, এটা হতে পারে যে ভবিষ্যতে হতে পারে যে একটা প্রতিষ্ঠান খারাপ হলো, সে প্রতিষ্ঠানটা এরকম হতে পারে একটা ভাড়া করা দোকান, নিজস্ব ভবন, নিজস্ব একটা বাড়ি, এটসেট্রা অনেক কিছু হতে পারে। সেখানে হতে পারে এরকম যে একটা মিলন, এমনও হতে পারে আমরা এখানে যারা আছি তাদের অনেকেই হয়তো আসবো না, কে কোথায় কখন থাকবো, 5 বছর 2 বছর 10 বছর কোথায় থাকবো, তবে এইটা আমরা বলতে পারবো যে এই প্রতিষ্ঠানটা খারাপ হয়েছে এই 60 জন সদস্যর দ্বারা। এটা কিন্তু বড় ব্যাপার। এখান থেকে আমার মনে হয় এটা আমাদের কারোর কোনোরকম কোনো বেনিফিট আশা করা উচিত না, কারণ এখান থেকে অনেকেই বললো যে 500 টাকা দিয়ে 600 6200 টাকা দিয়ে কি বেনিফিট সম্ভব, তো এই ব্যাপারটাতে আমরা এরকমই থাকি যে এটা থেকে কোনো প্রফিট আসবে না। তবে এখানে কিছু জিনিস দরকার, সেই কিছু জিনিস দরকার এটা আমরা যখন সাথে আগাবো, এটা আমাদের আসলে প্ল্যানটা কি
রুবেল এটা কথা বলছে যে আমরা প্রতি বছর প্ল্যান করবো। 2019 সালে আমরা কী করবো, 2020 সালে আমরা কী করবো, সেগুলো প্রতি বছর আমরা চেঞ্জ করবো। ঠিক আছে, সুন্দর মতামত। তবে এখন আমার মনে হয় যে এটা আমাদের দরকার। আমাদের 1 বছরে অলরেডি আমরা এটা বুঝতে পারছি যে এইটা আগানো সম্ভব। এখন আমাদের এই বন্ধু নাইটিভারকে একটা শেপ দেওয়া দরকার, স্ট্রাকচার দেওয়া দরকার, যে আমরা ভবিষ্যতে এইভাবে আগাবো। সেইটা কীভাবে আগাবো, সেই আগানো নিয়ে কিছুটা কনফিউশন তৈরি হয়েছিল দেখা গেছে। তবে আমার সাজেশন যেটা থাকবে, আমরা যারা সাধারণ মেম্বার যারা আছি, সবার মতামত ইসি মেম্বার যারা আছে তারা সুন্দর মতো পর্যালোচনা করে ডিসিশন নেবে। ডিসিশনটা আবার আমাদের যে সাধারণ মেম্বার আছে তাদেরকে জানাবো যে আমরা এটা চিন্তা করছি। সাধারণ মেম্বার আমরা যদি বলি না আমাদের চিন্তার সাথে আমরা একমত, তাহলে সেটাই হবে আমাদের বলতে হবে পলিসি বা রেজুলেশন। রাইট রাইট রাইট। তাহলে এগুলো জায়গায় তাহলে আজকে যে আমরা বসছি কিছুটা সংশয়, কিছুটা কনফিউশন নিয়ে, এটা আর ভবিষ্যৎ থাকবে না। এটাই আমাদের করা উচিত এখন। এটা করলে আমাদের শেপগুলো আস্তে আস্তে খারাপ হবে। আর সাধারণত আরেকটা আমার নিয়ম যে এটা আসলে আমাদের ক্লিয়ার হওয়া দরকার, 3 বছর 5 বছর পরে আমরা আমাদেরকে কোথায় দেখতে চাই। আমরা কি আমাদের যে 3 লাখ টাকা করে চলতেছে সেই টাকাতে আমরা কি কিছু একটা জায়গা কিনবো, কিছু একটা দোকান কিনবো, কিছু একটা বাড়ি ভাড়া করবো, যেখানে বন্ধু 95-এর ফুল একটা ব্যানার থাকবে, বন্ধু 95। সে আমি ঢাকা থেকে আসবো, আমি কোথায় যাবো, বন্ধু 95 প্লিজ, বন্ধু 95-এ ঘুরে দেখে আসি। 1 জন না হোক, 2 জন না হোক, 5 জন না হোক, 1 জন তো পাবো আমি ওখানে বন্ধু, আমার ছোটবেলার বন্ধু, সে যে স্কুলে হোক না যেখানে হোক না। সে দেখা গেল আমি 10 বছর পরে বাংলাদেশে আসলাম, আমি বাইরে থেকে 10 বছর পরে বাংলাদেশে আসলাম। আমি এটা জানি যে আমার যাবার হয়তো রাজবাড়িতে একটা স্থান আছে, সেটা কি বন্ধু না। এটাই আমাদের সব থেকে বড় প্রফিট, এর থেকে কিন্তু আর বড় প্রফিট নাই। সুন্দর। তারপরে আরো কিছু মতামত আসছে যে কুরবান বলছে যে কোনো বন্ধু যদি অসুস্থ হয় বা সে মৃত্যুবরণ করে তাহলে কি ধরনের সাপোর্ট। তো আমার কাছে মনে হয় যে আমরা যে পরিমাণ টাকা ইনভেস্ট করতেছি 500 টাকা করে, খুবই যৎসামান্য, এটা তো সম্ভব না। তবে একটি কথা আছে যে আমরা বন্ধুরা অন্যভাবে নিও না, নর্মালি বলতেছি, আমাদের এখানে অনেক কি বলবো অর্থশালী বন্ধু আছে, অনেক অর্থশালী বন্ধু আছে, তারা সমাজে স্টাফ আছে, তারা ভবিষ্যতে আরো হবে। বন্ধু নাইটিভার যেটা করবে সেটা করবে আমাদের বন্ধু নাইটিভার ফান্ড থেকে না, বন্ধুদের কাছ থেকে আমরা করবো যে না আমরা সমাজকে আগায় যাবো। বন্ধু আমাদের অনেক আছে, আমাদের ডাক্তার আছে, বড় বড় বিজনেসম্যান আছে, অনেক কিছু আছে, তারা কিন্তু খুব ইচ্ছা করলেই পারে। একটু ইন্টারাপ্ট করে কাজদের আমি একটা জ্বলন্ত উদাহরণ দিই। শরীফের একটা কেস ছিল, শরীফ আমাকে বলছিল, আমি বেশ কয়েকবার নক করছি, আমি কিন্তু ওরকম রেসপন্স পাইনি। তো ভবিষ্যতে আমাদের ফ্রেন্ড আমি যেটা আচ্ছা যাই হোক, ভবিষ্যতে যদি কারণ যেটা বলতেছে ওটারই আমি টানতেছি আর কি। এরকম যদি কোনো ইস্যু তৈরি হয় আমাদের সবাই আগায় আসা উচিত, যে যা পারে। কাজল কন্টিনিউ। এবং আরেকটা ব্যাপার যে আজকের পর থেকে এটা আমার মনে হয় যে এটা আমাদের করলে আমাদের আগাতে সুবিধা হবে, সেটা হচ্ছে আজকের পর থেকে কনফিউশন যে শব্দটা, যে আমরা কি করবো, আমাদের লক্ষ্যটা কি, এটা কারো কোনো বন্ধুর কাছ থেকে আসার দরকার নেই। কারণ অলরেডি আজকে কিন্তু অনেক স্টাফ হয়ে গেছে যে নন প্রফিটেবল, এখান থেকে কোনো প্রফিট আসবে না, বাট এখান থেকে যেটা হবে ভবিষ্যতের একটা মাইল ফলো হবে। অনেকে দেখবে যে না এটা বন্ধু 95-এর একটা জিনিস, অর্গানাইজেশন। তবে এখান থেকে বেনিফিট আসবে কীভাবে, এইভাবে হয়তো আসতে পারে, যেটা যেভাবে আমরা যদি খারাপ করি নন প্রফিটেবল অর্গানাইজেশন, এখান থেকে আমরা এই ধরনের সাপোর্ট দিচ্ছি কি বন্ধুরা আসতেছে, তাদের মেন্টাল সাপোর্ট দিতে পারে, তাদের হয়তো কোনো রকম কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট অথবা তাদের হেলথ রিলেটেড সাপোর্ট। তখন এইটাকে আমরা এক্সাম্পল বিভিন্ন রকমের বড় বড় যারা আছে, বড় বড় যারা প্রতিষ্ঠান আছে, তাদের কাছ থেকে আমরা সাহায্য সহযোগিতা নিতে পারি, যেটা তারা আগায়। এবং প্রচুর এক্সাম্পল এরকম আছে, প্রচুর উদাহরণ এরকম আছে, তারা এখানে রাখা। এরকম যদি আমরা পারি তাহলে সেটা হবে কিন্তু আমাদের প্রফিট। প্রফিটটা কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল প্রফিট না, আমাদের বন্ধু নাইটিভার যে অর্গানাইজেশন সেটার প্রফিট, সেটা আরও বাড়বে, সেটা আরও পরিধিতে অনেক বাড়বে। পরিধিতে এতটাই বাড়বে আমার কাছে মনে হয়, ভিউটা আমি সঠিক বুঝে থাকি, যে আমরা শুধুমাত্র আমাদের না, অন্যান্য যে সমস্ত বন্ধু আছে যারা হয়তো 95 না, হয়তো 96, হয়তো 94, তাদেরকেও আমরা এই ধরনের মেন্টাল সাপোর্ট দিতে পারবো। হয়তো যদি আমাদের এরকম একটা প্রতিষ্ঠান হয় যে
1 বিঘা জমির উপরে আমাদের একটা প্রতিষ্ঠান করা হয়েছে। কোনো একদিন হয়তো ভবিষ্যতে সেখানে 7 দিন 10 দিন কেউ আসে, তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি, তারা থাকতেছে। আমাদের এই ভিতরকার কেউ কেউ বন্ধু হয়তো সেখানে কাজ করতেছে, সাহায্য সহযোগিতা করতেছে। আমরা যারা হয়তো দেশে এখন নাই, ভবিষ্যতে আসবো, তারাও ওখানে আসলাম, সময় দিলাম, দেখলাম। এইভাবে এইটা হয়তো আমাদের জীবদ্দশায় আমরা হয়তো অনেক বড় কিছু করবো, কিন্তু এটা যদি থাকে ভবিষ্যতে বড় বড় পৃথিবীতে যে সমস্ত এই ধরনের অর্গানাইজেশন আছে তাদের মতনও হতে পারে, হতে পারে। তো এর উপরে ভিত্তি করে আমার মনে হয় আমরা এটা থাকি, এটা যেভাবে চলতেছে সেভাবে আমরা সাহায্য করি রুবেলকে এবং যে আমাদের ইসি কমিটি যারা আছে তাদেরকে আমরা সাহায্য করি এবং আমরা সবাই সক্রিয়ভাবে এটার উন্নয়নের জন্য কাজ করি। এটাই আমার মনে হয়। মোটামুটি আমরা মেম্বারের থেকে মোটামুটি মতামত নিয়ে নিয়েছি। হ্যাঁ, না না না, এর আগে হচ্ছে হলো তোমারে বলো, তোমার আচ্ছা পরে কথা হবে। তোমার এটা তুমি লেট করছো অনেক, তুমি রং করছো, তোমার কাছ থেকে আশা করি মাস্টার কি জানি খুঁজে পাওয়া যাবে না। তুমি অলমোস্ট শেষের দিকে আসছো, বলো। মানে আমি কি বলে মাপ চেয়ে দিচ্ছি, ক্ষমা চেয়ে দিচ্ছি, তারপরেও মানে তোমাদের সম্ভবত এরকম সমস্যা নেই যে বাচ্চাকে খাওয়াতে আসতে হয়। আসলে তো সেই ক্ষেত্রে আমি দুইটা কথা বলবো। সেটা হলো কাজল আলোচনা প্রায় শেষ করে ফেলছে। সেটা হচ্ছে আমাদের বসার একটা জায়গা, বন্ধু 95 একটা জায়গা থাকবে যে জায়গায় আমরা বসতে পারবো, এটা আমাদের জন্য জরুরি। আর একটা হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো নির্দিষ্ট করা। যেমন আমি প্রথমে ব্যর্থ যে আমাদের গঠনতন্ত্র এখনো কমপ্লিট হয়নি, আমি তার একটা সদস্য এবং আমি ব্যর্থতা নিজেই স্বীকার করে নিচ্ছি। আজকে একটা জোরালো কমিটি গঠন করা হবে এবং তাদের দায়বদ্ধ থাকবে যে অবশ্যই যেন গঠনতন্ত্র এবং যে কথাগুলো বলে গেছে খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমরা কেন ক্লিয়ার নই এখনো, আমরা কেন এখনো ক্লিয়ার নই যে কি করতে যাচ্ছি। সেটা মানে আমার মাঝে প্রশ্ন আসে, আমি হয়তো উত্তর দিই কিন্তু আমি ক্লিয়ারলি উত্তর দিতে পারি না। তবে একটা জিনিস আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি, বিশেষ করে আমাদের ইসি কমিটি যারা আছে তারা এত নিখুঁতভাবে কাজ করে যাচ্ছে এবং যেটা একেবারে নিরলস শ্রম দিচ্ছে, সেটা হলো যে তারা এগুলোকে একটা সংগঠিত করে যাচ্ছে। তবে আমি এতটুকু শুধু ক্লিয়ার করতে চাই যে আসলে আমরা কয়জন থাকতে পারি সেই কারণে হয়তো আমাদের গঠনতন্ত্র একটু দেরি হচ্ছে। এখন মোটামুটি আমাদের একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, আশা করি যে আজ থেকেই বা আজকের পর থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। অপিনিয়ন কোন থাকলে বলো, তোমার সাজেশন কিছু থাকলে বলো। না, তারাও পাবে স্পেসিফিক কোনো সাজেশন থাকলে বলো যে আমরা নেক্সট ইয়ারে আমরা কি করতে পারি, এই সমস্ত প্রস্তাব থাকলে কিছু বলো। আসলে আমার প্রস্তাবনা হলো যে আমরা কোনো প্রস্তাব পাইনি, আশা করছিলাম যে গ্রুপ প্রস্তাব দিবে নেক্সট ইয়ার সময়। না, ও প্রস্তাব দেয় নাই, কিন্তু ও যে স্পিচটা দিছে দিস ইজ মানে মানে একটা গাইডলাইন আমি মনে করি, মানে আমি গাইডলাইন একটা পাইছি ওর কাছ থেকে, ওর স্পিচ থেকে। হ্যাঁ, লক্ষ্য উদ্দেশ্য নির্দিষ্ট করা আর ভবিষ্যতে আমরা যেটা করতে পারি সেটা হলো যে ভবিষ্যৎ মানে আগামী বছরে আমরা কোনো উৎপাদনে বা প্রোডাকশনে না গিয়ে আমাদের ইনভেস্টমেন্ট প্র্যাকটিসটাকে একটু দৃঢ় করে আমরা সামনে আগাতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে আমরা মেম্বার থেকে অলমোস্ট সবারই কভার হয়ে গেছে। ইসি কমিটির তাহলে তুমি স্টার্ট করো, তোমার কিছু যদি বলার থাকে। আমরা 7:29 বাজে, আমাদের আধা ঘন্টা সময় আছে, আধা ঘন্টা থেকে আমরা চলে যাবো এখানে। শুরু কর, তোর এটা আবার কি কথা? মডারেট বলছে যে না বল, মডারেটর সরি ব্রাদার, কিছু ডিসপ্লিন দায়িত্ব নিতে তো ভয় পাও কেন? সবাইকে বিশেষ করে রুবেলকে স্পেশাল থ্যাঙ্কস এই আয়োজনের জন্য এবং সুন্দর একটা প্রেজেন্টেশন করার জন্য আমার পক্ষ থেকে এবং ইসি মেম্বারের পক্ষ থেকে ওকে অনেক ধন্যবাদ। আমাদের ইসি মেম্বারদের আমি ব্যক্তিগত বলছি যে আসলে যে কথাগুলো এখানে এসেছে সেটাই আমার এই কথা। আর আমি একটু ইন্ট্রোডিউস করতে চাই একটা কথা, সেটা হচ্ছে যে আসলে আমরা সবাই তো বন্ধু, এই যে 500 টাকা করে আমরা দেই, সবাই দিচ্ছি, কিন্তু সবারই যার যার জায়গা থেকে একটু রেসপন্সিবল থাকা উচিত যে ও এই জন্য প্রতিবারে ফোন করা লাগতেছে। মানে আমরা যারা রুট লেভেলে যারা ওয়ার্কার মানে কাজ করি, মানে আমরা সবাই বলতো যে হ্যাঁ দোস্ত কি খবর, হ্যাঁ দোস্ত তোমার এটা কিন্তু দিয়ে দিও, দোস্ত দিতে ইচ্ছে ধরো এরকম। আবার 15 তারিখে দোস্ত কি খবর, আরে দোস্ত কি হয়েছে সমস্যা নেই। 30 তারিখে আর দোস্ত সামনে মাসে দিতে হবে।
আমার মতে এটা কন্টিনিউ না করে যত এই 500 টাকা তো কোনো ফ্যাক্টর না, 500 টাকা মানে তোমার সাথে আমার আন্তরিকতা কেমন, বন্ডিং কেমন, এটাই তো আমাদের মেইনটাই, যে টাকা কোনো ফ্যাক্টর না। আমি আশা করি যে ফিউচারে সবাই জনের যাতে কেউ কাউকে যাতে খেলা দেওয়া লাগে না, নিজেরাই যাতে পারি যে আমরা দোস্ত কবেই করবো, তুমি এটাই দিয়ে দাও, যদি নাও করো আমার টাকা নিয়ে নাও, তুমি দিয়ে দাও, অর্থাৎ অ্যাকাউন্টও থাকবে, সবাই এটা দিয়ে দাও, ঠিক আছে? আর এই যদি কথা বলতে কেউ কিছু মানে কিছু